একটা কথা বলি, তোমাকে দেখলে আমার কেন জানি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। কেন বলো তো? সত্যি করে বলো তো নূর, তুমি আসলে কে? মানুষ। হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব নির্জন নাহুলের এটিজ নূর নাটকের যেই ডায়লগগুলো রয়েছে সেগুলো। আর তোমরা তো একটা জিনিস খেয়ালই করেছো, আমি নির্জন নাহুলের প্রতিটি ভাইরাল ডায়লগ নিয়ে আসি তোমাদের জন্য। আর আগেই একটা কথা বলে রাখি, এই ভিডিওতে অনেক কম ডায়লগ রয়েছে, তার মেন রিজন হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলার জন্য। তোমরা তো জানো নির্জন ভাইয়া বিয়ে করে নিয়েছে, এ বিষয়ে কথা হবে। সো আগে ভিডিওতে যাওয়া যায়। আমরা প্রথমেই ডায়লগ দিয়ে শুরু করছি, দেন আমরা কথা বলবো। আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে, আমার লাগটাই খারাপ। আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এই শহরে হাজারো সুহাসিনীর মাঝে তুমি আমার একমাত্র সুহাসিনী, যার প্রতি একবার ভালোবাসা সৃষ্টি হয় তার জন্য অনন্তকাল ভালোবাসা থেকে যায়। আই নো আজকের পর থেকে কোনো কিছুই আর আগের মতো থাকবে না, কিন্তু এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্যা ছিল না, প্রত্যেকটা মুহূর্ত সত্যি ছিল, ট্রাস্ট মি। সাধনা ছাড়া যে তোমাকে পেয়ে গেল সে কখনো বুঝবে না যে তুমি কতটা মূল্যবান ছিল। আচ্ছা, নির্জন ভাইয়ার এই ভিডিওটার কমেডি যদি আমরা চেক করি, হালকা করে ছেঁকা খেয়ে গেলাম মায়াবতী, আজরাইল একটা পোলা ছবি দেওয়া, ইতিহাস সাক্ষী পছন্দের নায়করা তাড়াতাড়ি বিয়ে করে, হয়তো একটা মেয়ে হতে পারে, জাহান রিমা, যে যাই হোক, আজ থেকে নির্জন নাহুল পছন্দের নায়ক না। আহারে জান্নাত খান, এখন ঘুমামু কেমনে রে? আচ্ছা আপনি ঘুমান, সমস্যা নাই। আচ্ছা এই যে আরেকটা, আমার মনটা চুরমার করে দিল, আহারে ভাইও নিজের প্রিয় মানুষটাকে আপন করে পেল, আপনিও আপনার প্রিয় মানুষটাকে আপন করে পান, এটা আমরা চাই। কে বলেন? এটা হতে পারে না। জাতির শালিকা, এত বিয়ে করার ইচ্ছে ছিল, আমারে আগে বলতা, আমি তো রেডি ছিলাম। আহা, মানে এরকম কমেন্টে ভরা। সো তোমার মতামত কি ওনার বিয়ে নিয়ে? প্লিজ কমেন্টে জানাতে পারো। সো দেখা যাক নেক্সট। আমি জানতেও চাই না তুমি কি করো না করো, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি ভুল মানুষটাকে ভালোবাসিনি। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে। আমি বাঁচতে চাই সারা জীবন তোমার সাথে। আর সব থেকে বড় কথা, আপনি কি নাটকটি দেখেছেন? আচ্ছা দেখলে বলেন তো কিরকম ফিল আসছে আপনার নাটকটি দেখে? আমি তো পুরো তামিল ছবির মতো ফিল পেয়েছি। এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি, তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই, কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি। তার প্রিয় খাবার কি, প্রিয় রং কি, প্রিয় ফুল, কবিতা, গান, কিছুই জানি না। আমার কাছে যা মনে হয়েছে, নির্জন নাহুল ভাইয়ের সাথে আরোহী মিমের অ্যাক্টিং পারফেক্ট। আমার মনে হয় না যে নির্জন নাহুল ভাইয়ের সাথে এরকম একটি নাটকে এর থেকে ভালো অভিনয় করতে পারবে বলে মনে হয় না অন্য কেউ। আপনার কি মনে হয়? বাই দ্য ওয়ে, ভিডিও গ্রাফিক্সের কথা বলতেই হবে, যেটা আলাদা রকম। যাই হোক, বেস্ট অফ লাক নির্জন নাহুল ভাইয়া। পৃথিবীটা আসলেই অনেক ছোট। কিংবা এটাও হতে পারে যে নিয়তিই চাইতো আমাদের দেখা হোক। তুমি চাইলে শহর জুড়ে কৃষ্ণচূড়া খুঁজবো, তোমার অপেক্ষায় না হয় গ্রীষ্মের রোদে পড়ব। নিয়তি চাইলে আমাদের আবারও দেখা হবে। তবে এই শুটিংটি কি জিয়া উদ্যানে শুটিং করা হয়েছে? কেউ জেনে থাকলে কমেন্টে জানান তো। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি বাঁচবা, আর আমার সাথেই বাঁচবা। তোমায় ছাড়া দিনগুলো খুব স্বাভাবিক দেখায়, কিন্তু রাত হলেই তোমার অভাবটা গলা চেপে ধরে, আর আমি নিঃশব্দে হেরে যাই তোমার ফেলে যাওয়া ভালোবাসায়। আরোহী নির্জনের জুটিটি আপনার কাছে কেমন লেগেছে? আচ্ছা, আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি, থাকেন কই আসলে? যখন যেখানে প্রয়োজন। মানে? জেমস বন্ডের খালাতো ভাই।
চলে যেতে যেতে আরেকবার তোমাকে দেখে নিলাম, কি অদ্ভুত ওই চোখে, এতদিন শুধু আমিই ছিলাম। একটা কথা বলি, তোমাকে দেখলে আমার কেন জানি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। কেন বলো তো? সত্যি করে বলো তো নূর, তুমি আসলে কে? মানুষ। সো গাইস, নাটকটা খুবই সুন্দর ছিল। তোমরা যদি দেখে থাকো প্লিজ তোমার মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারো। আর তুমি যদি নির্জন রাহুলকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করতে পারো। বাই দ্য ওয়ে, নির্জন রাহুল ভাইকে কংগ্রাচুলেশন, উনি এখন ম্যারিড। ওনার বিবাহিত জীবন যেন সুখের হয়, আমরা সবাই এই দোয়াই করি। এনিওয়ে গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।